নমস্কার, সাপনাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব, হাজারো প্রশ্নের মাঝে আজই বহুল আলোচিত আরজিকর মামলার দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত। সঞ্জয়কে কি সাজা দেওয়া হয় সেই দিকে তাকিয়ে রাজ্য, দেশ সহ গোটা বিশ্ব রায়ের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। তবে শুধু সঞ্জয় রায় ছাড়া যারা যারা জড়িত তাদের সকলেরই আমি কঠোর শাস্তি চাইছি। শিয়ালদহ আদালতে যাওয়ার আগে প্রতিক্রিয়া দিলেন নির্যাতিতার মা। প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয়, হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে। যে সন্দীপ ঘোষ পুরো জড়িত, ওর মদত ছাড়া কিছুই হয়নি। এখনো আসল অপরাধীরা আপনারা যারা মনে করছেন তাহলে সামনে আসছে না কেন? কারা কি লুকোনোর চেষ্টা করছে? কোনো প্রভাবশালীর হাত কি মাথায় রয়েছে? সিবিআই তদন্ত অবশ্যই রয়েছে। সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে, তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না। কারা কারা জড়িত আছে বলে আপনি মনে করেন? কারা কারা জড়িত আছে মনে করেন আপনি? সঞ্জয় আগের দিনও বলেছে আমি নির্দোষ, আমার গলায় তুলসীর মালা রয়েছে। তুলসী না, রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষের মালা রয়েছে। এটা যে অপরাধ করে, যে খুন করে, সে তো কখনো স্বীকার করে না যে আমি খুন করেছি। তবে ও জানে কে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল। কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল ভেতরে, হসপিটালের ভেতরে, সেখানে কেউ ইন্ধন দিয়ে ওকে না আনলে ও আসতে পারে না। মানে কিন্তু চক্রান্ত। কিন্তু ওকে যে কে এনেছে, কে ডেকেছে, শুধু এক বিনীত গোয়েল বা কোনো এক আইপিএস অফিসার এটাই বলছে। প্রকৃত সত্য কথা ও বলছে না। কে বলছে না? সঞ্জয় রায়। আর কারা কারা জড়িত বলে আপনারা মনে করছেন? আমি মনে হচ্ছে হসপিটালের অনেক লোক, অনেক পুলিশ, যেমন বিনীত গোয়েল, সিপি, এসিপি, সোপিয়া মল্লিক, যে হোমিসাইড শাখার, এবং যারা আমার মেয়েকে দ্রুত এনে দাহ করার ব্যবস্থা করে দিল, তারাও এর মধ্যে ইনভলভ। তাহলে কি মনে করছেন সঞ্জয়কে কি এখনো জেরা দরকার? ও জেরা করলে অনেক জেরা ওকে জজ সাহেব করেছেন। 104টে কোশ্চেন আমাদের সামনেই ওকে করা হয়েছিল। ও সত্যি স্বীকার করছে না, শুধু আমি করিনি এটা বলছে। সঞ্জয় যদি ফাঁসি হয়, বাদ বাকি যারা অপরাধী যারা ধরা পড়েনি, তাহলে কি কোনো প্রমাণ লোপাট আরো কি সরে যাবে? যে সঞ্জয়কে যদি বেশি থাকতো আরো ওকে জেরা করতে হয়তো, এরকম কিছু মনে হচ্ছে? না না না, এটা না মনে হচ্ছে না। প্রকৃত দোষীরা সামনে আসবে। তত্ত্বপ্রমাণ হসপিটালের ভেতর থেকেই লোপাট হয়েছে। কারণ যখন সিপি, এসিপি ওনারা সবাই ভেতরে ছিলেন, তখন সেমিনার হলটা গিজগিজ করছিল ভিড়। আমি তখন পুলিশের পায়ে ধরে কেঁদেও, আমরা মা বাবা, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু সেখানে দেবাশিস সোম বলে একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলেন, অভিজ্ঞ, বিরূপাক্ষ, এরা সবাই, ডিসি ইন্দিরা মুখার্জি, সবাইকে একদম দেখিয়ে দিয়েছেন এরা আমাদের এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই এক্সপার্ট সেই এক্সপার্ট। কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্তই আসেনি এখনো। তাহলে যদি আজকে সঞ্জয়ের ফাঁসি ঘোষণা হয়, তাহলে কি মনে করছেন যে সবটা ধামাচাপা পড়ে যাবে? না, ধামাচাপা পড়তে দেব না। আমরা আসল অপরাধী যতক্ষণ না দোষ সামনে আসবে, ততদিন লড়াইও জারি থাকবে, আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে। সেদিন কি সঞ্জয়ের কোনো অনুশোচনা ছিল? না, কোনো অনুশোচনা সেদিন ছিল। যেরকম হয় সেরকম ছিল। এই সমাজকে কালিমা মুক্ত করার যে লড়াই, সে লড়াই আমাদের চলবে। এখানেই যে শেষ নয় তা স্পষ্ট বুঝিয়ে দিল নির্যাতিতার পরিবার। তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন, এবং সেই ইঙ্গিত উনি শনিবার দিন দোষী সাব্যস্ত করার সময় আমাদেরও জানিয়ে দিয়েছেন। কঠোর থেকে কঠোর শাস্তি, এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে, তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি। আপনারা কি মনে করছেন বিচারের প্রথম ধাপ এটা শুরু হলো? এটা তো আমরা প্রথম দিন থেকে বলছি, বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি, এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছেন, ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। সেই ইঙ্গিত বিচারক দিয়েছেন শনিবার দিন। কিছু কথা হয়েছে শনিবার দিন তো কথা হয়েছে। আমরা তো বললাম, ওনাকে ধন্যবাদ জানাতে বাধ্য হয়েছি, উনি যা করেছেন। ওনার উপর আস্থা রেখেছিলাম, উনি তার আস্থার সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন। আদালতে যাচ্ছি, আমরা রায়ের কপি পাবো এবং ভবিষ্যতে লড়াই আরো জোরদার করতে পারবো, সেই আশা নিয়েই যাচ্ছি। সত্যি না, খুশি আমরা কোনোদিনই আর হব না। আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, তার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমাদের স্বপ্নও সেদিনই শেষ হয়ে গেছে। খুশি আমাদের জীবনে। এখন আমাদের লড়াই এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই চলবে। কি চাইছেন, যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড? কঠোর থেকে কঠোর শাস্তি। যেহেতু জজ যা ভালো মনে করবেন সেটাই দেবেন। জজের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং দেবেনও। সাজা আমরা আশা করছি কঠোর শাস্তি দেবেন।
এতদিন পর্যন্ত যে তথ্যটা সামনে আসেনি, আজকে সঞ্জয় হয়তো বলতে পারে, এরকম করে মনে হচ্ছে? মানে এমন কিছু আছে? এরকম মনে হচ্ছে না। সেদিন 104টা কোশ্চেন, মানে আমার অন্যান্য অনেক বলার সুযোগ দেওয়া হয়েছে। অন্যান্য ও কারণ লয়াররা যেটা প্রকাশ্যে বললো, আনেনি। কোনো ক্রিমিনালকে 104টে কোশ্চেন করা হয় না, কিন্তু ওকে 104টে প্রশ্ন করেছেন, ও কোনোটাই নিজের কথা বলেনি। সঞ্জয় কি নিশ্চুপ ছিল সেদিন? আগেও এরকম ধরনের জজ যে কোশ্চেন করেছেন শুধু সেই কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছে, তাও ও বেশিরভাগই মিথ্যা উল্টা কথা পাল্টা বলেছে। কথা বলে। ও যেমন বলছে আমি গরিব বলে কি আমাকে ধরা হবে আর অন্য কাউকে ধরা হবে না। তার মানে তো কি ইঙ্গিত দিচ্ছে ওর সাথে আর কেউ ছিল? হ্যাঁ, ও ইঙ্গিত দিলেও ও তো বলছে না। প্রকাশ করছে না। ভয় পাচ্ছে। জানি না সেটা কি ধরনের। কেন করছে সেটা জানি না, তবে ও তবে প্রকাশ্যে জজ কিছুই চেষ্টা করছেন বলছে না। সেটাও বের করার, সেই জন্য ওকে আবার সুযোগ দিয়েছেন বলার। রাজা দে সাব নাবিক নিউজ সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাব নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।